সম্মানিত উপস্থিতি, আমি আর উপস্থাপনায় বেশি সময় ক্ষেপণ না করে চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল আর আমরা কেমন সালাত আদায় করছি। জয়ীফ এবং জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাত যে পড়েছে সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল একটা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনা নিয়ে আসছেন আপনাদের অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় বাগ্মী, এদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন, গবেষক, লেখক, আমার বন্ধু ডক্টর মুজাফফর বিন মুহসিন। আমি তাকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله فإن فسدت فسد سائر عمله رواه الطبراني في الأوسط বিইসনাদিন সাহিহিন। আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 2019-এর সম্মানিত সভাপতি, উপস্থিত বিদগ্ধ উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে এসে সম্মেলনে সামিল হয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং অনেক কষ্ট স্বীকার করে রাত প্রায় 2টা বাজতে যাচ্ছে জেগে আছেন, বক্তব্য শুনছেন, আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে মনোনীত করুন, আমিন। বন্ধুরা আমার, আমরা মূলত প্রোগ্রামে আয়োজক। বক্তব্য তো সারা দেশে শুনেনি, আজকে একটু না শুনলে হয় না। আমরা অন্য যারা অতিথি তাদেরকে সামনে দিয়ে আমরা একটু
তাদেরকে এগিয়ে দিতে চাই যে অতিথিরা আসতেন তাদেরকে সম্মান জানাই, নাহলে রাত 2টার দিকে এসে আপনাদের কি বলবো আর কি শোনাবো। আমি তো আর উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো না, এক ধমকে সবাইকে জাগায় দিব। আর একটা বিষয়, আমি মূলত এসেছি যে আপনারা সবাই ক্লান্ত, জালসার জানাজা পড়ে যাব, সবাই ঘুমিয়ে যাবেন, ফজর পড়ে ফ্রেশ হয়ে আবার দার্স শুনবেন, এই জন্য এসেছি। তো বক্তব্য শুরু না করে শেষ করে যাই, এটা মনে করছি। আপনাদের জন্য এটা ভালো হয় না? আচ্ছা, তো আপনাদের দাবি অনুযায়ী কিছু কথা বলি। যারা শুয়ে আছেন তাদেরকে ডাকার দরকার নাই, অযথা কষ্ট দিবেন না। ওনারা এখন উঠে কুল কিনারা পাবেন না যে কোথায় থেকে শুরু করেছেন আর শেষ করতে যাচ্ছে। কথা বুঝছেন? তাকবীর দিয়ে জাগায় দিবেন আপনি, ওই লোক উঠে এইদিকে একবার তাকাবে ওইদিকে একবার তাকাবে, ওর দিশাই পাবে না। বন্ধুরা আমার, আমাদের প্রতি আপনাদের অনেক ভালোবাসা আছে। আল্লাহ এই ভালোবাসা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত প্রলম্বিত করুন। আমিন। জাল ও জয়ীফ হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আমার বন্ধুবর অত্যন্ত জ্ঞানী মানুষ আব্দুল আলিম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তো শিরোনাম যেটা বলেছেন ওইটাই আমি বললাম। তবে আমার এই নামে একটা বই লেখা আছে, নামটা একটু ভিন্ন, সরাসরি দেওয়া আছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। জাল জয়ীব ও জাল হাদিস বললাম না কেন, শুধু কেন বললাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। নামটা হয় বইয়ের মৌলিক বিষয়ের উপরে। বাংলাদেশে রাসূলের সালাতকে হত্যা করেছে, রাসূলের সালাতকে তুলে দিয়েছে, উৎখাত করার মূল হাতিয়ার হলো জাল হাদিসগুলো। যদিও আরবিতে আমি বলে দিছি, জয়ীফ এবং জাল হাদিস দুইটা শব্দই উল্লেখ করেছি, এই বইটার মধ্যে আছে। কিন্তু বাঙালিদের বোঝানোর জন্য জাল হাদিসই যে রাসূলের সালাতকে শেষ করেছে, নষ্ট করেছে, সেইটা বোঝানোর জন্য আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাত, এই কথাটি বলতে চেয়েছি। উপমহাদেশে জাল হাদিসের ব্যবসা এত বেশি হয়, পৃথিবীর আর অন্য কোনো দেশে কোনো বাজার নাই, এত গরম বাজার নাই যত উপমহাদেশে আছে। এতই ব্যবসা হয়, দোকানও বেশি, ব্যবসাও হয়, আর কাস্টমারও যেমন বেশি, দোকানদারও বেশি। মানে যে সমস্ত আলেম নামধারী মাযহাবী সালাতকে টিকিয়ে রাখার জন্য হাদিস জাল করেছে, এক একজন আলেমের কথা বললে আপনারা হতবাক হবেন যে তারা কি হাদিস জাল করতে পারে। সমাজ সংস্কারের যতগুলো রোগ আছে তার মধ্যে একটা রোগ, বাধা যতগুলো আছে তার মধ্যে একটা অন্যতম বাধা, যে এত বড় আলেম কি ভুল করতে পারে? বলে না এটা? এত বড় আলেম কি ভুল করতে পারে? আমি বলছি যে এত বড় আলেম কি হাদিস জাল করতে পারে? আপনি ওটা তো পরের কথা। দারুল উলুম দেওবন্দের একজন প্রভাবশালী প্রিন্সিপাল, জামিয়া মিল্লিয়া ইন্ডিয়ার একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে একটা গেট আছে, বাবু মাহমুদুল হাসান নামেই একটা গেট আছে।
এত বড় আলেম, তার কবরের উপরে লেখা আছে, প্রাচীরে লেখা আছে, আমি নিজে দেখে আসছি, ইমামুল হুজ্জাহ। মানে তার এত মর্যাদা বর্ণনা করা আছে। অথচ আবু দাউদের 202 পৃষ্ঠায় 22 নম্বর লাইনে একটা হাদিস এবারত ছিল, ইশরিনা লাইলাতান, 20 রাত্রি। এই লাইলাতানের কাছে শুধু রাকাতান বসিয়ে দিয়েছে। এবার কি হলো? 20 রাকাত। আর এই কাজটা করেছেন মাহমুদুল হাসান দেওবন্দের প্রিন্সিপালের মতো এত বড় মানুষ। টিকায় লিখে দিয়েছেন মূল হাদিসের অংশ, আর মূল হাদিসে লিখে দিয়েছেন এই জাল অংশ। তাহলে আপনারা কি বলবেন? বললাম যে দোকানদারও যেমন এক্সপার্ট, শ্রোতারাও তেমনি এক্সপার্ট, মানে কাস্টমারও এক্সপার্ট। জাল হাদিস মানার ব্যাপারে তারা যেমন প্রস্তুত, আর দোকানদাররাও জাল হাদিস তৈরির ব্যাপারে প্রস্তুত। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি কিভাবে বলবেন? ভুল করা তো আলাদা ব্যাপার, ইচ্ছা করে হাদিস জাল করা এটা তো আরো অন্য ব্যাপার। তো শুধু এইটা না, আরো অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাবেন কত জাল হাদিস তৈরি করেছে। শুধু রফুল ইয়াদাইনকে সাইজ করার জন্য, সালাতে রফুল ইয়াদাইন এটাকে সাইজ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগে হাদিস জাল করেছে। আরে কাঁচা হাদিস জাল করেছে, কাঁচা হাদিস। কাঁচা বুঝেন? টাটকা, একবারে নগদ, তাজা 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 হাদিস জাল করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে যে রফুল ইয়াদাইনের কোনো হাদিস এখন মানা যাবে না। অথচ এই তাজা হাদিসটার, কাঁচা নগদ টাটকা জাল হাদিসটার কোনো দলিল পৃথিবীর কোনো গ্রন্থে বর্ণিত হয়নি। মৌলিক কয়েকটা বিষয় সালাতের মধ্যে গন্ডগোল আছে, বেশি না। তার মধ্যে মৌলিক আসল কথা যেটা, বাংলাদেশের মানুষের মধ্যে এই বিভক্তি, দলাদলি আওয়ামী লীগ বিএনপি করার কারণে হয়নি, ধর্মীয় কারণে মুসলিমদের বিভক্তি হয়েছে। একই মসজিদে সালাত আদায় করছে, একজন লোক আওয়ামী লীগ করে, একজন লোক বিএনপির সাথে জড়িত, এক মসজিদে সালাত পড়ে না। কিন্তু যে বেটা 6 তাকবীরে ঈদের সালাত পড়ে, ওই বেটা 12 তাকবীরের ঈদগাহে যাবেই না। আর যেটা 11 রাকাত যে মসজিদে তারাবির সালাত হচ্ছে, ওই বেটা 20 রাকাতের মসজিদে যাবেই না। 20 রাকাত তারাবি যাবে? মূলত বিভক্তি হয়েছে কি কারণে? ধর্মীয় কারণে। আর তার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জয়ীফ এবং জাল হাদিস। মিথ্যা কেচ্ছা কাহিনী আছে, অনেক আছে। তার মধ্যে বেশি কাজ করেছে সমাজ থেকে রাসূলের সুন্নাহকে তুলে দেওয়ার জন্য, বেশি কাজ করেছে জাল হাদিস। তবে ওরা বিদাতিরা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা বের হওয়ার পরে একটু হাঁপ ছেড়েছিল যে হয়তো বা আমরা সমালোচনা করে বেঁচে গেলাম। কিন্তু মাঝখানে আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন বন্ধু মিলে আর একটা জিনিস বের করেছে, তোমার সালাত সহ ইসলামের 5টা যে রুকুন, আকিদা, তাওহীদ, ঈমান সহ ওযু, সালাত, যাকাত, হজ, উমরা, কুরবানি, সিয়াম, রমাদান, এই সবগুলো মিলে কোন কোন জায়গায় ঘাপলা আছে, কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, সবগুলো উল্লেখ করে সঠিকটা প্রকাশ করে
আমরা এবার প্রশ্নোত্তর আকারে, জাল সালাদটাও প্রশ্নোত্তর আকারেই 1330টা প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে। এখন ওদের চিন্তা হয়েছে এটা শুধু সালাতের পিছনে লাগছিল, এবার রুকুনগুলো সবগুলোই ধরেছে। এখন গালিগালাজটা আরো বেশি শুরু হয়েছে। আপনারা বইটা সংগ্রহ করবেন। তো একজন ব্যক্তি আমার উপর রেগে গেছে, ঈমান অধ্যায়টা পড়েছে, পড়ার পরে ফোন দিয়ে বলছে যে আপনি এটা কি লিখেছেন, আমার পড়ে মনে হচ্ছে তো আমার ঈমানই নাই। আমি বললাম যে আরেকটু পড়েন তাহলে সুবিধা হবে। বলছে কি সুবিধা হবে? আমি বললাম যে ওযু অধ্যায়টা পড়েন, আপনার মনে হবে 60 বছরে যা ওযু করেছে একটাও হয়নি। তখন বলছে যে আশ্চর্য, তাহলে পড়তে বলছেন কেন? সালাত অধ্যায়টা পড়বেন, 60 বছরে যে সালাত পড়েছেন এটা নবীর সালাত, এটা জাল সালাত আপনার মনে হবে। আমাকে একটু গালিগালাজ করলো। ফোনে তো কাছাকাছি না, তো ফোনে তো গালিগালাজ করা যায়, নগদ এটা আর কি। তা আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে 600 পৃষ্ঠার বই 1330টা প্রশ্ন উত্তর পড়ে শেষ করেছে। করে আমাকে বলছেন যে আমি মাপ চাই আপনার কাছে, সেদিন একটু গালিগালাজ করেছে আপনাকে। আসলে বাস্তবই যে 60 বছরের জীবনে 55 বছর পর্যন্ত যে সালাত পড়েছে এই সালাত নবীর সালাত না। হজ আমাকে আবার করা লাগবে, উমরাও আমাকে আবার করা লাগবে। আমি বললাম যে এবার কি বাস্তবতা মিলল? আলহামদুলিল্লাহ আমি 1 সপ্তাহ আগে গালিগালাজ শুনেছি, 1 সপ্তাহ পরে গিয়ে দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ। এইরকম যদি আল্লাহ প্রত্যেকটি অশুদ্ধ মানুষ, বেদাতি আকীদা সম্পন্ন শিরকি আকীদা যার মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তির কাছে যদি প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা চলে যেত আর যদি হেদায়েত পেত কতই না ভালো হতো আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি সংস্কার। কিছু টেক্কা আলেম, ফুটকা আলেম গালিগালাজ করছে, কিন্তু অধিকাংশ মানুষের মাথাকে আল্লাহ সংশোধন করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক শুকরিয়া। আমি বলি, আপনারা এই আয়াতটা জানেন তো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন কোন সূরার মধ্যে আছে? সূরা, খুব বড় সূরা। আমার প্রশ্ন, ছোট্ট 2টা আয়াত, ছোট্ট 2টা সূরার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। একটা হলো ফাসল্লি লিরাব্বিক, আছে না? কোন সূরা? এই আয়াতটি আর কোন সূরার মধ্যে আছে না। তোমার রবের জন্য সালাত আদায় করো, এটা আল্লাহ নির্দেশ দেন করছেন। আর একটা ছোট্ট সূরার মধ্যে, এটা তো সূরা বাকারার মধ্যেও থাকতে পারতো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম, দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে কি উদাসীন। সালাতটা রাসূলের তরিকায় হচ্ছে না পীরের তরিকায় হচ্ছে, এটা যে খোঁজ রাখে না, এটাই হলো উদাসীনতা। কেন খোঁজ রাখে না? ও কোথায় হাত বাঁধছে, কিভাবে রুকু করছে, কিভাবে সেজদা করছে, কোন দোয়া কোথায় পড়ছে, কোন জানার চেষ্টা করে না, এটাই হলো উদাসীনতা। কখনকার সালাত কখন পড়ছে, এটা হলো উদাসীনতা। তা তাদের জন্য দুর্ভোগ। আর যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, কেউ বলছেন ওয়াইল এটা জাহান্নামের নাম, কেউ বলছেন জাহান্নামের একটা শাস্তি ওয়াইল। তো মানুষ সালাত পড়ে জাহান্নামে যাবে, এটা কি ভাবা যায়, চিন্তা করা যায়? যাবে। ছোট্ট উদাসীনতার একটা উদাহরণ দেব আপনাদেরকে, আপনারা আবার ভয় পেয়ে যায় না। সহিহ মুসলিমের 1010 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল, এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে পিছনে সালাত আদায় করবে, প্রথম কাতার পাবে না। জামাতে পড়বে কিন্তু প্রথম কাতারে শামিল হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, অবশেষে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আরে বেনামাজির কথা হিসাবে আনলাম না, এই লোকটা কি নামাজ পড়ে না? মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, কথাটা বুঝেন।
এই জন্য তো এত রাত্রিতে আমাদের বক্তব্য চলে না, একটু সুর তাল দিলে না একটু তালে তালে হয়। বুঝা যাচ্ছে? লোকটা মুসল্লি, 1, 2 মসজিদেও পড়ে, 3 জামাতেও পড়ে, কিন্তু কি প্রথম কাতারে শামিল হতে পারে না, সবসময় কি শেষ কাতারে শামিল হয়। আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এটা কেমন হলো? তাহলে বেনামাজির কি হবে ওটা পরে রাখেন, এইটা হলো অলসতা। আপনাকে বলবো যে আপনি সর্বদা চেষ্টা করবেন যে প্রথম কাতারে শামিল হব, এরপরে যদি শেষ কাতারে আপনি যান তাতে কোনো আপত্তি নাই। কিন্তু 6 মাস যাবৎ সালাত আদায় করবেন প্রতিদিন 5 ওয়াক্ত, প্রথম কাতার একদিনও পাবেন না 6 মাসে, এর নাম সতর্কতা না। এখানে একটা হাদিস শোনাই দিই আপনাদেরকে, আবু দাউদের হাদিস। ওই হাদিসটা আবু দাউদে আসছে, 430 নম্বর হাদিস। খুব সাবধান থাকবেন। প্রথম কাতার তো অবশ্যই, যদি প্রথম ওয়াক্তে সালাতটা পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন। দেখেন আরেকটা কথা, এই যে হাদিসটা যেটা অনুবাদ করছি, এই হাদিসটা আবু দাউদের হাদিস, কিন্তু উপমহাদেশে ছাপা আবু দাউদে নাই, এটা তুলে দিয়েছে, খতম করে দিয়েছে একে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি আমার কাছে একটা অঙ্গীকার করে রেখেছি, আমি একটা ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করে আমার কাছে আসবে, 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত অনুযায়ী আদায় করে, আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি আল্লাহ অঙ্গীকার করেছি আমি তাকে জান্নাত দান করব। তো মানুষ সিয়াম রাখলেও জান্নাতে যাবে, তবে নবী আল্লাহ ওয়াদা করেননি। হজ করলেও জান্নাত পাবে, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জের পথ কোনো নেকি নাই, নেকি বলতে জান্নাত। যাকাত দিলেও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি কোনো জায়গাতে, পাওয়া যায় না হাদিসে। কিন্তু ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন, এটা আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন। এটা বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ওয়াক্ত মোতাবেক চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হাদিসটা আবু দাউদে নাই, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। যেটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তার লকব হলো ইমামু আহলিল হাদিস। যত হাদিসের কিতাব আছে তার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ একটা অধ্যায়, সব হাদিস গ্রন্থ থেকে পৃথক একটা অধ্যায় ইমাম আবু দাউদ রচনা করেছেন, কিতাবুস সালাত। সালাত অধ্যায়টা সমৃদ্ধ, খুঁটি নাটি সালাতের বিষয়ে সব উল্লেখ করেছেন। আর কোন মুহাদ্দিস পৃথিবীতে সালাত অধ্যায়টা এত সমৃদ্ধ করেননি। ইমাম আবু দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন। তিনি যে পরিশ্রমটা করেছেন, কিন্তু বাংলাদেশে এই আবু দাউদটাকেই ধরা হয়েছে সালাতকে নষ্ট করার জন্য। আমি আরেকটা চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে দিই। 1859 নম্বর হাদিস, তাবরানী, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহর একটা কিতাব আল মুজামুল আওসাত। 1859 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি সালাত শুদ্ধ হয় অন্যান্য আমলগুলো শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি, যদি সালাত নষ্ট হয়, সালাত যদি অশুদ্ধ হয়, তাহলে অন্য সব আমলই বাতিল বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনার মাথায় যেন থাকে, আমি যে সালাতটা আদায় করছি
এই সালাতটা যেন অবশ্যই অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়। 631 নম্বর হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডের 88 পৃষ্ঠার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। পৃথিবীর কোন নবীর তরিকায় সালাত চলবে না, মুহাম্মাদের উম্মত মুহাম্মাদের তরিকায় সালাত আদায় করবে। আদম আলাইহিস সালামের তরিকায় সালাত চলবে? নূহ আলাইহিস সালামের তরিকায় চলবে? ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় চলবে? মুসা আলাইহিস সালামের তরিকায় চলবে? ঈসা আলাইহিস সালামের তরিকায় চলবে? তো হুজুরের তরিকায় সালাত চলে কি করে? ইমামের তরিকায় চলে কি করে? পীর ফকিরের তরিকায় চলে কি করে? বুজুর্গের তরিকায় চলে কি করে? দরবেশের তরিকায় চলে কি করে? বাংলাদেশের যা দরবেশরা এই বুজুর্গের নামে, পীর ফকিরের নামে, আলেম নামে, খতিব নামে, বক্তার নামে যে বদমাশি করছে সালাতের নামে, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে পেট মুড়িয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবীর এই হাদিসটা তাদের কানে এখন পর্যন্ত ঢুকে, তাদের সাহস কত, এত বড় সাহস কোথায় থেকে পেয়েছে? যে সাহস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাননি, ওই সাহস এরা পেল কিন্তু কোথায় থেকে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাহস হয়নি একটা কথা নিজের পক্ষ থেকে বলা। 44, 45, 46 নম্বর আয়াত সূরা হাক্কা খুলুন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। বিশ্ববাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে জবাই করে দেহতে গলাটিকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ হুমকি দিচ্ছেন, জবাই করে দিতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলতেন, তাহলে হুজুরদেরকে কয়বার করে জবাই করবেন? এরা কি করবে? এদের সাহস কত? 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন ওযু করছিলেন, ওযু করার সময় মুখ ধৌত করলেন। মুখ ধৌত করার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ের নিচে দিচ্ছেন। হাদিসের ভাবটা এইরকম, সাহাবীরা মনে করছেন যে দাঁড়ির নিচে এক চুল্লু পানি দিয়ে কি লাভ হবে, এতগুলো দাঁড়ি তো ভিজবে না। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাকাদা আমারনি রব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন। এর অর্থটা বুঝেন, মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছিয়ে দিন। আপনি নিজের পক্ষ থেকে পৌঁছালেন কেন? ফাজাইলে সালাত উর্দুটা 45 পৃষ্ঠা আর বাংলাটা খুলেন 125 পৃষ্ঠা। উল্লেখ করেছেন একটা ফজিলত, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তির 3,35,54,432 গুণ নেকি হবে। আপনি এবার বলেন তো দেখি, এই ফজিলতটা কে তৈরি করলো? মানুষ তৈরি করেনি। আমি কিন্তু সালাতের বাহিরে যাইনি এখনো, আমি সালাতের কথাই বলছি। কত বড় সাহস, কিভাবে বলল? দলিল কোথায়? দলিল হলো ফাজাইলে আমল। কেন কেন মানুষকে ধোঁকা দেওয়া হলো ফজিলতের নাম দিয়ে? 3,35,54,432 গুণ নেকি হবে এক ওয়াক্ত সালাত জামাতে পড়লে। হাদিস বলেছে, সব হাদিস গ্রন্থে এসেছে। আবু দাউদ খুলুন 560 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি বেশি হবে। আমি এই হাদিস পেয়েছি, কিন্তু কোথায় এই ফজিলত কে বানালো? এটা হলো জাল ফজিলত, তৈরি করা ফজিলত এটা। শুধু তাই, মানুষকে
একজন ভ্যান চালক আমার কাছে বলছে, আমি আসর সালাত পড়ে বের হলাম, মুরব্বি মুয়াজ্জিন আমাকে ধরেছে, ধরার পরে বলছে, এই তুমি এত দেরি করলে কেন? ভ্যান চালক বলছে যে আমি জহরও পড়লাম আসরও পড়লাম, তাই একটু দেরি হয়ে গেছে। এখন মুরব্বি মুয়াজ্জিন বলছেন আমাকে যে, ও তাহলে জহর সালাত তুমি কাজা করেছো? জি কাজা করেছি, আমি সালাতটা পড়তে পারি না, তবে এখন পড়ে তারপরে আসর পড়ে বেরিয়ে আসছি। বলছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক বলছে যে আমি যে পড়লাম, পড়ে আসলাম, যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে যে নামাজ না পড়াই ভালো ছিল। আপনারা হাসছেন, এই যে দাওয়াতটা সারা দেশেই যে বিতরণ করছে, গতকাল রাত্রিতে পাবনাতে একজন তবলিগের বেড়া এলাকার আমিরের সাথে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আমার আলোচনা, তার মধ্যে এই কথাটা বললাম, বলে শুনেই বলছে, কি বলেন এটা জাল কথা এটা? আমি বললাম যে বয়স আপনার শেষ? বলল 73 বছর বয়স। আপনার বয়স প্রায় শেষ, এটা যে মিথ্যা কথা আজও জানেননি আপনি? তো বলছে না জানি না। বলছে যে আপনার বইগুলো পড়তে শুরু করেছিলাম, কিন্তু বগুড়া থেকে এক কাসেমি নামেন, কি যেন মুফতি কাসেমি, না বগুড়ার এই কাসেমি এসে অনেকগুলো বই দেখায় আমাদেরকে বলল যে আমরা যে আমলগুলো করি সেগুলো হাদিসে আছে। তারপর থেকে আমি বই পড়া বন্ধ করে দিয়েছি। আমি বললাম যে এই হুজুরই আপনাকে পথভ্রষ্ট করেছে, বই দেখায়। আজকে আবার একটা শুনলাম, এক মাজার পূজারী আর এক মাজার পূজারীর বিরুদ্ধে লাগছে। এক ব্যাকুবের কথা বললেন না, এই যে কি নাম বললেন কিছু আগে, নৌমান কাসেমি। আমি এদের নাম নিতে চাই না, বুঝছেন, আমার ঘৃণা লাগে। 288, হ্যাঁ এবার বুঝলাম, আমি আগে বুঝিনি। এই 288 এই ব্যাকুব শুনেন, ঘটনা শুনেন। আমি নারায়ণগঞ্জ একটা প্রভাবশালী স্কুল, সেখানে গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, আমাকে এক সেমিনারে নিয়ে যাচ্ছে। আমার গাড়ি রোধ করার জন্য হুজুর নিয়ে আগে থেকে রাস্তায় রেডি। আমি বুঝতে পারিনি, কিন্তু আমার গাড়িতে একজন পরিচিত লোক বসা ছিলেন। উনি বলছেন যে এরা তো আপনাকে ধরতে পারে। গাড়ি নিয়ে আগাচ্ছে, আমি তো বসে আছি, সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে এই কাসেমি গাড়ির সামনে দাঁড়াইছে। আমি ড্রাইভারকে বললাম তুমি জোরে হর্ন দিয়ে এগিয়ে যাও। তো ওদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিলেন, আলহামদুলিল্লাহ। তো বেঁচে গেলাম। আজকে একটা আয়াত পড়ছে কি জানেন, দেওয়ানবাগীর বিরুদ্ধে বলতে গিয়ে বলছে 2 জায়গায় ভুল করেছে। ওখানে আছে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও বলছে যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। বুঝতে পারলেন? আমি হতবাক হয়ে গেছি। আয়াতটা 2 বার পাঠ করছে, লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। আয়াতের মধ্যে দেওয়ানবাগী এই অপবিত্র জঘন্য শুয়োরের নামটা বসায় দিছে ওখানে। বুঝতে পারছেন? একটু চিন্তা করেছেন আপনি? আচ্ছা, দেওয়ানবাগীতে একটা মানুষের না জানোয়ার একটাই। আমি প্রধানমন্ত্রীর কাছে অনেক আগে আবেদন করেছি, আপনি হলেন মায়ের জাতি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে উক্তি করেছে এই বদমাশকে দেশে টিকানো ঠিক না, ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত, ওকে ফাঁসি দেওয়া উচিত, ওকে হত্যা করা উচিত। ওকে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিরুদ্ধে যে উক্তি করেছে, নাউজুবিল্লাহ। আমি প্রধানমন্ত্রীর কাছে আগে আবেদন করেছি, আজকে নতুন করে আবার বললাম। তো ওর বিরুদ্ধে বলতে পারে, আরো যত ইচ্ছা বলবো,
কিন্তু তাই বলে কি কোরআনের আয়াতের মধ্যে ওর নাম বসায় আমাকে আয়াত পড়তে হবে? এ কত বড় গণ্ড মূর্খ আর কত বড় নিচু! কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে কারো কথা যোগ করা জায়েজ, এটা হারাম। এটা হারাম। কিভাবে বললো? এটা তাদের কাছে কোনো ব্যাপারই না এটা। আরে যারা হাদিস চুরি করে, জুতা চোর তো দেখেছেন, স্যান্ডেল চোর দেখেছেন, হাদিস চোর তো দেখেননি আপনারা। আপনারা কত জায়গায় দেখবেন হাদিস চোর, হাদিসের এবারও চুরি পর্যন্ত করেছে, কল্পনার বাহিরে। হতবাক! আপনাকে এই জাতিকে কি শিক্ষা দেবেন? আপনি বলে দিল 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত সালাত যদি কাজা হয়ে যায়, সুম্মা মাদা, অতঃপর যদি মাদা আবার যদি পড়ে নাই, তবুও তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। এটা ফাজাইল আমুল নামাজ অংশের উর্দু বই 39 পৃষ্ঠায়, বাংলা বই 116 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন এটা। তো বলছিলাম যেটা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বললেন, আল্লাহ কত রহম করেছেন বান্দার উপরে। কেউ যদি ঘুমিয়ে যায়, কেউ যদি সালাত ভুলে যায়, 1600 নম্বর হাদিস খুলুন, 1592 নম্বর হাদিসটা খুলুন, মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন, মান নামা আও নাসিয়া ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। কেউ যদি সালাত ভুলে যায় বা ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তি যেন আবার যখন জাগবে ঘুম থেকে বা যখন মনে হবে তখনই যেন সালাতটা পড়ে নেয়, এটাই তার জন্য কাফারা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার উপরে কত রহম করেছেন, অথচ একটা মিথ্যা কথা উল্লেখ করে, ডাহা মিথ্যা কথা, একবারে গাঁজাখড়ি কথা একবারে উল্লেখ করে বলছে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এটা কি সহ্য করা যায়? এগুলো বলেন দেখি, কেমনে বলবেন এটা? এরপরেও একটা ঘাপলা আছে এখানে। বাংলায় অনুবাদ করতে গিয়ে কথা লেখেনি, কিন্তু জাকারিয়া সাহেব ঠিকই লিখে দিয়েছেন। জাকারিয়া সাহেব নিজে লিখতে গিয়ে লিখছেন, এই কথা উল্লেখ করার পরে, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস। আমার নিকটে যত হাদিসের গ্রন্থ আছে, এই হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস আমি পাইনি। লিখলেন কেন আপনি? নিজেই যদি বলছেন আমি হাদিস পাইনি, লিখলেন কেন আপনি? আমার কড়া কথা শুনে আপনারা হয়তো একটু অসন্তুষ্ট হচ্ছেন। আপনারা অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। আমাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে। আপনি অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। নবীর বিরুদ্ধে এরকম ডাহা মিথ্যা কথা বলবে আর তাকে আমি বিড়ালের মতো আদর করবে, এটা হতেই পারে না। এটা আহলে হাদিসদের স্বভাব না। এটা কিভাবে হয়? এটা তুমি জেনে মিথ্যা কথা বলছো নবীর নামে, তোমার সাহস কত? তুমি কেন বানালে এগুলো? এই সমস্ত সালাতের নামে তৈরি করলে কিভাবে? এই সাহসটা কে দিল তোমাকে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এই 3 সালাতই মাগরিবের পরে ধারাবাহিকভাবে আদায় করেছেন। সহিহ বুখারীর 596 নম্বর হাদিস, 598 নম্বর হাদিসটা আপনি খুলুন, আপনি সেখানে পাবেন। 238 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করেন, সূর্য প্রায় 10টা, 10:30, 11টা বাজার পরে পড়েছেন। তাহলে আল্লাহর নবী এবং এই সাহাবীরা কতদিন থাকবে জাহান্নামে? আচ্ছা, কথা বললেই তো হিসাব নিকাশ করে বলা উচিত। আপনারা দুঃখিত হবেন, আমি কেন বলেছি জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেন বললাম? কুলুপ নিয়ার যে হাদিসটা তৈরি করেছে এটা জাল। কুলুপ নিয়া যে আছে না, এটাও জাল, জাল কথা। আমি কেন বলবো না? প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় দোয়া পড়তে হবে, এটা জাল। ওযুর সময় দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুল কুফরু যুলমাতুন, এটা জাল কথা। এবার ডাহা মিথ্যা কথা একটা। যখন আমি দাঁড়াবো সালাতে তখন নায়াতু পড়বো, এটা একটা জাল কথা।
আপনি কোনটা নেবেন? আজানের দুয়ার মধ্যে ওয়ার দারাজাত রাফিয়া ওয়ার যুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামা, এটা কি? জাল। ফজরের সালাতে as-সালাতু খায়রুম মিনান নাওম, এর জবাবে কি বলবো? সাদ্দাকতা ওয়া বারারতা, এটা মিথ্যা কথা, জাল। এটা আমি এমনি নাম দিয়েছি জাল হাদিসের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আমার শখ লাগছে নাকি? শুধু তাই, হাদিস জাল করার পটু তারা। ঘটনা মিথ্যা ঘটনা তো আছে, কিন্তু হাদিস জাল করার এত বড় সাহস। আবু দাউদের 110 পৃষ্ঠা খুলেন আপনি, ভারতীয় ছাপা আবু দাউদের মধ্যে কত কৌশল করেছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। হাত বাঁধার হাদিস উল্লেখ করেছেন 4টা, 3টা নাভির নিচে আর 1টা বুকের উপরে। এই 4টা হাদিসের একটাও আবু দাউদের মধ্যে নাই, একটাও নাই। কারণ 3টা নাভির নিচে হাত বাঁধার এই হাদিসকে ইমাম আবু দাউদ উল্লেখ করে তিনি নিজেই জয়ীফ বলেছেন। বুকের উপরে হাত বাঁধার হাদিসটা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তাহলে তার দৃষ্টিতে কি বুকের উপরে হাত বাঁধার হাদিস কি সহিহ, আর নাভির নিচে হাত বাঁধার হাদিস কি জয়ীফ, তিনি নিজেই বলে গেছেন। আর 275 হিজরি ঘটনার কথা বলছি, তার আগের কথা বলছি। সেই যুগে তিনি জয়ীফ বলে গেলেন। বাংলাদেশের প্রিন্ট আবু দাউদ, উপমহাদেশের প্রিন্ট আবু দাউদ থেকে এই 4টা হাদিস তুলে দেওয়া হলো কেন? কি উদ্দেশ্য? কি রহস্য রয়েছে? রহস্য একটাই, এই হাদিস পড়তে গেলে যদি ছাত্ররা জানতে পারে, শিক্ষকরা জানতে পারে ইমাম আবু দাউদি নাভির নিচের হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলে গেছে, কেউ নাভির নিচে হাত বাঁধবে না, বুকের উপরে বাঁধবে। এই ষড়যন্ত্রের কারণে 4টা হাদিসকেই খতম করে দেওয়া হয়েছে। খুলেন ইমদাদিয়া প্রেস, ঢাকা, বাংলা বাজার, চক বাজার আছে আবু দাউদ, খুলেন। ওরা আবার নাম্বারিং করেছে, সৌদি আরবের প্রিন্টের সাথে নাম্বারিং করেছে। 756, 57, 58, 59, কয়টা হলো? 4টা। তো 755 থেকে 60-এ চলে গেছে, মাঝখানে 4টা নাই। আমি আবু দাউদ খুলে বললাম প্রকাশককে, দোকানে ম্যানেজার বস বসে আছে, আমি বললাম দেখেন তো নাম্বারিং চিনেন আপনি? আমি নিজে দেখেন 755 থেকে 60 কি করে হয়, মাঝখানে 4টা হাদিস কই? তো এটা তো আমরা খেয়াল করিনি। আমি বললাম যে আগামী দিনে ছাপানোর সময় এই 4টা হাদিস যোগ করে ছাপাবেন, না হলে কিয়ামতের মাঠে কেউ অভিযোগ না করলে আমি অভিযোগ করব। বাঁচতে পারবে এটা? কারা করেছে এটা? কারা করেছে? মাযহাবীরা করেন এটা? হাদিস তুলে দিল কেন? কোন সাহসে তুলে দিল এটা? যারা হাদিসকে এইভাবে কচুকাটা করে তারা হাদিসের শত্রু না বন্ধু? এরা আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, এরা ইসলামের শত্রু, মুসলিম উম্মার শত্রু এরা। ইমাম আবু দাউদি বলেছেন একটা কথা, চিরন্তন বাণী ইমাম আবু দাউদের, লাউলা হাযিহিল ইসাব লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। ইমাম আবু দাউদের মুখ থেকে বেরিয়ে গেছে একটা কথা, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। এই ঘাপলাবাজি, এই প্রতারণা, এই বদমাশি, এর মুখোশ উন্মোচন করে দিয়েছে আহলে হাদিসরা। আলহামদুলিল্লাহ, মানুষরা বুঝছে, একজন ডিসি সাহেব বুঝছে, একজন ম্যাজিস্ট্রেট বুঝছেন, একজন সচিব বুঝছেন, একজন এসপি সাহেব বুঝছেন, একজন ওসি সাহেব বুঝছেন, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এখন বুঝা শিখেছেন। তারা হাদিস কিনে এই হাদিসটাই আপনি যাচাই করবেন, আমি আপনি যাচাই করতে পারবেন। মূল আবু দাউদে নয়, যেটা খারেজি মাদ্রাসায় পড়ানো হয়। যারা কওমীয় খারেজি মাদ্রাসায় পড়ে, হাদিস পড়ায়, এরাই সবচেয়ে বড় দুশমন হাদিসের। ইসলামিক ফাউন্ডেশন বাংলাটা খুলেন আবু দাউদ, ওখানে 4টা হাদিস ঠিকই পাবেন আপনি, ওখানে আছে। ঠিক সহিহ বুখারী থেকে তুলে দিয়েছে, কিতাবু সালাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়, এই কথাটি উপমহাদেশের বুখারী থেকে তুলে দিয়েছে। অথচ পৃথিবীর যেখানে হাদিস গ্রন্থ প্রিন্ট হয়েছে সেখানে হাদিসগুলো আছে। আমি বলি দায়িত্বহীন কণ্ঠে, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হাদিসের গ্রন্থ ছাপানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ প্রেসকে রেডি করে রেখেছেন।
হাদিসের গ্রন্থ প্রিন্ট হয় সৌদি আরবে, প্রিন্ট হয় দুবাইয়ে, প্রিন্ট হয় কুয়েতে, প্রিন্ট হয় লিবিয়াতে, প্রিন্ট হয় মিশরে, প্রিন্ট হয় সিরিয়াতে, প্রিন্ট হয় লেবাননে, প্রিন্ট হয় বৈরুতে। সারা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ প্রিন্টের ব্যবস্থা করে রেখেছেন। তুমি উপমহাদেশ থেকে হাদিস তুলে দিলে যে হাদিসটা গোপন করতে পারো অসম্ভব। একজন আহলে হাদিসের বাচ্চা বাংলাদেশে বেঁচে থাকতে কোন হাদিসকে তারা গোপন করতে পারবে না ইনশাআল্লাহ। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বহুদিন পূর্বেই বলে গেছেন, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। তিনি বলেছেন ফাকাত জাআলাল্লাহু তাআলা আহলাহু আরকানা শারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তের রুকুন করেছেন, অহুরাসাদ্দিন এবং দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। কাম মিন মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা। আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীর যে যেখানে দুষ্কৃতিকারী কোনো প্রতারক, কোনো বদমাশ যদি শরীয়তের মধ্যে এমন কথা প্রবেশ করে যা শরীয়তে নাই, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ তাআলা আহলে হাদিসদের দ্বারা ওই বেদাতকে তিনি প্রতিরোধ করে থাকেন। আলহামদুলিল্লাহ। ওয়াহুমুল হুফাযু লিআরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। আহলে হাদিসরা পৃথিবীতে শরীয়তের সংরক্ষক এবং শরীয়তের রক্ষণ তারা। তিনি বলছেন শরীয়তের মর্যাদাকে তারাই সংরক্ষণ করে থাকে। আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শুনে রাখো হে পৃথিবীবাসী, পৃথিবীবাসী শুনে রাখো, আহলে হাদিসরাই এই পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। অসম্ভব একটা হাদিস গোপন করে পার পাবে না একজন সহিহ আকীদার সালাফি মানহাজের লোক এই বাংলাদেশে বেঁচে থাকতে কোনো বেদাতির ঘুম হবে না ইনশাআল্লাহ। অসম্ভব ব্যাপার, অসম্ভব। উন্মুক্ত করে দিবেই, হকটা আল্লাহ প্রকাশিত করে দিবেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সহিহ মুসলিম 143 পৃষ্ঠা খুলুন, দ্বিতীয় খণ্ডের। আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত আসবে, তারা বিজয়ী হিসাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কথা বেড়ে যাবে, আমি সংক্ষেপে নিয়ে আসছি। রফুল আয়াদান সম্পর্কে একটু শুনেন। রফুল আয়াদানের হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস বর্ণিত হয়েছে 4 শতাধিক। আলহামদুলিল্লাহ, 400 হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবে সিত্তা 6 খান মৌলিক কিতাবের মধ্যে 51টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে 5টা, সহিহ মুসলিমে আসছে 5টা, আবু দাউদে আসছে 16টা, ইবনু মাজাতে আসছে, নাসাইতে আসছে 13টা, ইবনু মাজাতে 11টা, তিরমিজিতে 1টা। প্রায় 51টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে শুধু কুতুবে সিত্তার মধ্যে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজার মধ্যে। অথচ আর অন্য কিতাব সহ প্রায় 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে রফুল আযানের পক্ষে। সালাতে রফুল আযান করতে হয় সালাত শুরুর সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠে 2 রাকাত পড়ে যখন তাশাহুদ পড়ে আবার 3য় রাকাতের জন্য জানায় তখন রফুল আযান করতে হয়। 4 জায়গায় রফুল আযান করতে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সুন্নাতকে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলেছে, তার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হলো 109 পৃষ্ঠা খুলুন আবু দাউদের মধ্যে। আবু দাউদের পিছনে কেন লাগছে বললাম না যে আবু দাউদ রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সালাতের উপরে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে গিয়ে একবার রফুল আযান করলেন। এই হাদিস ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন। করার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মন্তব্য করছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। এই হাদিসটা লম্বা হাদিসের সংক্ষিপ্ত রূপ, এই হাদিসটা সহিহ নয়। আবু দাউদের 109 পৃষ্ঠা খুলেন আপনি, হাদিসটা আছে, কিন্তু ইমাম আবু দাউদ যে মন্তব্য করলেন এই মন্তব্যটুকু নাই। আপনারা কি বুঝলেন আমার কথাটা? এই ঘুমন্ত অবস্থায় কি এই কথা বোঝা যায়? হ্যাঁ, হাদিসটা আছে, ইমাম আবু দাউদ মন্তব্য করে গেলেন হাদিস সম্পর্কে, লাইসা হুয়া বিসাহিহিন, এই হাদিস সহিহ নয়। এই মন্তব্য তোমরা তুলে দিলে কেন?
মাজায় এত বল, এত শক্তি, পিস টিভি বন্ধ করে দিতে পারো, আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে দিতে পারো, আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিতে পারো। তোমাদের দ্বারা মসজিদ পুড়িয়ে দিতে সম্ভব, এটা স্বাভাবিক। যদি কোরআনের আয়াত পরিবর্তন করতে পারো, হাদিস যদি পরিবর্তন করতে পারো, মসজিদ পুড়িয়ে দেওয়া তোমাদের জন্য খুব স্বাভাবিক। এটা কোনো পিস টিভি বন্ধ করা তাদের কাছে কোনো ব্যাপারই না, এতিমখানা বন্ধ করে দেওয়া কোনো ব্যাপারই না। তবে মনে রেখো, আল্লাহর গজব খুব আসন্ন। যদি আহলে হাদিসদের পিছনে লাগো, আল্লাহর গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ না। টিকতে পারবে না, অসম্ভব। সাবধানে কথা বলে আহলে হাদিসদের বিরুদ্ধে। তোমার মুখ বন্ধ করে দেবেন আল্লাহ, তোমার উপরে গজব নাজিল করবে। আহলে হাদিসরা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের প্রতিনিধিত্ব করে থাকে, কিয়ামত পর্যন্ত করবে। রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই প্রতিনিধিত্ব আহলে হাদিসরাই করবে ইনশাআল্লাহ। বেদাতীদের মাধ্যমে আল্লাহ কোনো খেদমত নেননি, নেবেন না কোনোদিন ভবিষ্যতে। বন্ধুরা আমার, কেন তুলে দিল এটা? এটা হলো আবু দাউদের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত, সূক্ষ্ম চক্রান্ত। এটা একটা, শুধু তাই, আপনারা শুনেছেন টাটকা হাদিস তৈরি করেছে, একবার নগদ হাদিস। কি হাদিস তৈরি করেছে ওটা তো আপনাকে একটু জানাতে হবে। দেখেন, একটা নগদ সহিহ বুখারীর 102 পৃষ্ঠায় 5টা হাদিস যে বর্ণনা করেছেন, 735, 36, 37, 38, 39, 5টা হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নফিলাইদের পক্ষে। এই 5টা হাদিসকে জবাই করার জন্য একটা নগদ কাঁচা টাটকা তাজা জাল হাদিস ওখানে উল্লেখ করেছে। টিকার মধ্যে উল্লেখ করে বলতে চেয়েছে রফুলাইদের হাদিস মানসুখ হয়ে গেছে। কত বড় সাহস! আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন ব্যক্তিকে সালাতে রফুল আদান করছে, ইনদা রুকু ওয়া ইনদা রাফি রাসিহি মিনা রুকু। রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে রফুল আদান করছে একজন ব্যক্তিকে দেখলেন। ফাকাল, তিনি বললেন, লা তাফআল, তুমি এটা করো না। ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। এটা এমন আমল যেটা আল্লাহ রাসূল করেছেন কিন্তু পরে তিনি ছেড়ে দিয়েছেন। এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে যে তৈরি করা হলো হাদিসটা, পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? আমি এবার নাম ধরে বলি। ও ফরাজি সাহেব, খুব লাফালাফি করেন ইন্টারনেটে, আপনার শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত আপনার। ও কাসেমি সাহেব, নোমান আর মুফতি কাসেমি, বড় বড় কিতাব নিয়ে এসে মানুষকে প্রতারণা দেয়, শয়তানের মতো মঞ্চে কিতাব সাজায় রেখে মানুষকে প্রতারণা দেয়। শয়তান দারুন নাদিয়াতে ঢুকে আবু জাহেলদেরকে প্রতারণা দিয়েছিল জুব্বা পরে। আর বর্তমান যুগের শয়তান মিথ্যা বড় বড় কিতাব নিয়ে এসে জাতিকে ধোঁকা দিচ্ছে শয়তানের মতো। লজ্জা করে না? তোমার মাজায় কতটুকু বল আছে? আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে তৈরি করা হাদিস পৃথিবীর কোন গ্রন্থে আছে তুমি দেখাও দেখি। আমাকে বলা লাগবে না, তুমি টিভি চ্যানেলে বলো, পত্রিকায় প্রকাশ করো, বইয়ে প্রকাশ করো তোমার মাজায় কতটুকু। তুমি যদি পুরুষ হয়ে থাকো, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, নবীর নামে জাল হাদিস তৈরি করেছো, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে না তুমি আগে দেখিয়ে দাও। তুমি কেন বললে এটা? তুমি কোন সাহসে কথা বলো? আহলে হাদিসদেরকে গালিগালাজ করো কোন একটা হাদিস প্রচারের কারণে, একটা হাদিস নবীর নামে মিথ্যাচার করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি বাঁচতে পারবে না, তুমি যাবে কোথায়? তোমার বাঁচার কোনো সুযোগ হবে না। তুমি হাদিস তৈরি করলে কেন? হাদিস তৈরি করেছে আর একটা, কি জানেন? তাও এই হাদিসটা উল্লেখ করেছে বুখারীর টিকায়, যেন কেউ না মানে। হেদায়াত টিকার মধ্যে উল্লেখ করেছে। হেদায়াত টিকার মধ্যে একইভাবে লেখছে, কি জানেন? নাউজুবিল্লাহ, 111 পৃষ্ঠার মধ্যে লেখছে, ওয়াল্লাযী ইউরা মিনার রাফি মাহমুলুন আল ইবতিদা কাযা নুকিলা আন ইবনে জুবাইর। হেদায়াত গ্রন্থকার কত বড় কুচক্রী, চিন্তা করেছেন? এই ব্যাটা করছে কি, লিখতে গিয়ে লিখছে যে রফুলে আদাইনের আমুলটা আগের যুগে ছিল, এটা বোঝা যায়, পরে এটা আমুল করা লাগবে না, যেমন ইবনু জুবাইরের বর্ণনা দ্বারা বোঝা যায়। আর বেটা ইবনু জুবাইরের কথাটা তো মিথ্যা। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে যে কথা তৈরি করেছো তুমি, এটাই তো মিথ্যা কথা। আর মিথ্যা কথা যারা দলিল নিচ্ছে তারা আবার ওঠা। আর একটা কথা বলে, সাহাবীদের উপরে অমিথ্যা অপবাদ বলে, আর নবীর যুগে
সাহাবেরা গোপনে বগলে পুতুল রাখতো, তাই রফুল আদান করতে বলেছেন। আমরা যেহেতু বগলে পুতুল রাখি না, আর রফুল আদান করা লাগবে না। এই নোংরা জঘন্য জাজল্য মিথ্যা কথা, সাহাবীদের উপর মিথ্যা অপবাদ পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? কোন হাদিসের গ্রন্থে নাই, কোন ইতিহাসের গ্রন্থে নাই, কোন বালাগাতের গ্রন্থে নাই, কোন ইলমুর রিজাল গ্রন্থে নাই, কোন মান্তিকের গ্রন্থে নাই, কোন গ্রন্থই বর্ণিত হয়নি। এই টাটকা কথা শুধু বাংলাদেশে চালু করে রেখেছে শুধু রফুল আদানের হাদিসকে হত্যা করার জন্য। এটা গেল আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে। আর একটা শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে। আন ইবনে আব্বাসিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা সুম্মা সারা ইলাইহি ইলাফতিতাহিস সালাতে ওয়া তারাকা মা সিওয়া যালিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করতেন যখন রুকু করতেন, যখন রুকু থেকে উঠতেন, অতঃপর তিনি শুধু সালাত শুরুর সময় রফুল আদান করতেন, বাকিগুলো বর্জন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে এটা একটা টাটকা মিথ্যা বর্ণনা, কোনো দলিল নাই। আর একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা ওয়া তারাকা ফাতারাকনা। এই দেখেন আরেকটা, এই যেগুলো বলছে, আরে ভাই জাল হাদিস থাকলে তো বলবো যে অমুক কিতাবে আছে, দেখে নিন আপনারা। এদের কোনো কিতাবেই নাই, বুঝেন না আপনারা? এ তো কোনো কিতাবেই নাই, আমি বলবো কোথায় থেকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করতেন, ফারাফানা আমরা রফুল করে আদান করেছি, ফাতারাকা ওয়া তারাকা ফাতারাকনা তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এরা আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে আরেকটা একটা টাটকা জাল হাদিস আরেকটা শুনেন। আন ইবনে আব্বাস আন্নাহু ক্বাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল আশারাতুল লাযিনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে 10 জন সাহাবীর সুসংবাদ দিয়েছিলেন, মা কানু ইয়ারফাউনা আইদিহিম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ, তারা কেউ রফুল আদান করতেন না, শুধু সালাত শুরুর সময় করতেন। নাউজুবিল্লাহ। আশারায়ে মুবাশশারা কেউ রফুল আদান করতেন না। এই কাঁচা জাল হাদিসগুলো তৈরি করেছে। আপনাকে কোনটা শোনাবো? সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত। আমরা কখনো চাই না মুসলমানরা তারা সূরা ফাতিহা পাঠ করুক সালাতে, এটা চাই না তারা। এদেরই ষড়যন্ত্র, ওরা পথভ্রষ্ট হয়েছে, মাগজুব অভিশপ্ত হয়েছে। কিন্তু মুসলিমরা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চমৎকার কথা! আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই কথাটি বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। তাদেরই চক্রান্ত, তাদেরই ষড়যন্ত্র এটা। সারা বাংলাদেশে উপমহাদেশে সালাত আদায় করা হয়, একজন ইমাম তার পিছনে 5 লক্ষ 6 লক্ষ মানুষ সালাত আদায় করছে, কেউ সূরা ফাতিহা পড়ে না। এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে? কেন তৈরি হলো? জাল হাদিসের কারণে তৈরি হয়েছে। আপনি আপনাদের সামনে যদি এইভাবে একটার পর একটা বলতে থাকি, আপনারা বিরক্ত হবেন। আরেকটু বলতেই হয়, না বললে তো চলে না। দেখবেন কিভাবে মানুষকে প্রতারণা দেওয়া হয়েছে। দেখেন তো, আমি পড়ি, আপনারা একটু শুনেন। ফাজাইল আমুল 118 পৃষ্ঠা। সাবেত আল বুনানি আল্লাহর সামনে অধিক ক্রন্দন করতেন আর বলতেন, হে আল্লাহ, কবরে যদি কাউকে সালাত আদায় করার অনুমতি দান করে থাকেন তাহলে আমাকে অনুমতি দিন। আবু সিনান বলেন, আল্লাহর কসম, সাবেতকে যারা দাফন করেছেন তাদের মধ্যে আমিও ছিলাম। দাফনের সময় কবরের একটি ইট পড়ে গেল, আমি দেখতে পেলাম তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তার কন্যাকে জিজ্ঞেস করা হলে বলেন, আব্বা 50 বছর যাবত রাত্রি জাগরণ করেছেন এবং উক্ত দোয়া করেছেন। দেখেন, কবরেও সালাত আদায় চলে। এখানে নাউজুবিল্লাহ পড়লেন কেন? আগেই
আর একটু পরে পড়েন নাউজুবিল্লাহ। আর একটা দেখেন 153 পৃষ্ঠা, শায়েখ আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত বুজুর্গের একজন। তিনি বলেন, আমার একবার খুব ঘুমের চাপ হলো, ফলে রাত্রের নিয়মিত তাসবিহগুলো পড়তে ছুটে গেল। তখন স্বপ্নে আমি সবুজ রেশমি পোশাক পরিহিতা এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখলাম। তার পায়ের জুতাগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করছে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি। অতঃপর সে কয়েকটি প্রেমমূলক কবিতা পাঠ করলো। এই স্বপ্ন দেখে আমি প্রতিজ্ঞা করলাম রাত্রে আর কখনো ঘুমাবো না। অতঃপর তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেন। জনৈক বুজুর্গ বলেন, এক রাত্রে গভীর ঘুমের কারণে আমি জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম। এমন মেয়ে আমি কখনো জীবনে দেখিনি। তার দেহ থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে, এমন সুগন্ধি আমি কখনো অনুভব করিনি। সে আমাকে একটি কাগজের টুকরা দিল, তাতে কবিতার 3টি চরণ লেখা ছিল। যেমন, তুমি নিদ্রার স্বাদে বিভোর হয়ে জান্নাতের বালাখানা সমূহ ভুলে গেছো, যেখানে তোমাকে চিরজীবন থাকতে হবে, যেখানে কখনো মৃত্যু আসবে না। তুমি ঘুম থেকে উঠো, কোরআন তেলাওয়াত করো। তাহাজ্জুদ সালাতে কোরআন তেলাওয়াত করা ঘুম হতে অনেক উত্তম। তিনি বলেন, এই ঘটনার পর হতে আমার কখনো ঘুম আসে না, কবিতাগুলো স্মরণ হয় আর ঘুম বিদরিত হয়। কি চমৎকার সুন্দরী মেয়েদের কাহিনী শোনায় মানুষকে মুসল্লি বানানো। এত চমৎকার দেখছেন? এগুলো সব ফাজাইল আমলের মধ্যে আছে। বন্ধুরা আমার, আরেকটা জিনিস আপনারা আশ্চর্য হবেন। ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয় যে কথাটা, তিনি দীর্ঘ 30 বছর, দীর্ঘ 40 বছর, দীর্ঘ 50 বছর যাবত এশার সালাতের উজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। এ লোকটা কি মানুষ ছিলেন না? মানুষ ছিলেন তো। ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয়েছে এক টানা 55 বছর রোজা রাখছেন, একটাও ভাঙেননি। আপনি পৃথিবীর কোন নবী সম্পর্কে এই কথা শুনেছেন? শুনেছেন? তিনি কাবা ঘরে সর্বশেষ কোরআন তেলাওয়াত করেন, 1000 বার খতম করেন। আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হলো, তিনি শেষ 2 রাকাত সালাত আদায় করেন। 1 রাকাত সালাত আদায় করেন এক পা তুলে, এক পা উঁচু করে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেন। এক পায়ের উপরে একবার কোরআন খতম দেন 1 রাকাতে, আর দ্বিতীয় রাকাতে আরেক পা তুলে আরেকবার কোরআন খতম দেন। তিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আচ্ছা, একজন ব্যক্তি সম্পর্কে মানুষকে সালাতের প্রতি আগ্রহী করব, কিন্তু এই সমস্ত ডাহা মিথ্যা কথা বলে, কি এই জাল কথা বলে। আর একটা লম্বা কাহিনী আছে, ওইটা আমি বলতে যাচ্ছি না, আমি আপনাদেরকে, না ওটা বললে অনেক বড় হয়ে যাবে। আপনারা আমি আলোচনা আরো করতাম দীর্ঘ, একটু রাত্রের শুরুর দিকে, অর্থাৎ যদি 12টা যদি দিত, তাহলে 12টা থেকে অন্তত 1টা 1:30টা পর্যন্ত চালানো হতো। কিন্তু ইতিমধ্যে 3টা বেজে গেছে। বন্ধুরা আমার, আপনারা জিদ করবেন না, জিদ করবেন না আপনারা, না আপনারা একটু রেস্ট নেন। রেস্ট নেওয়ার পরে, না 2 ঘন্টা টাইম আছে, এখনো 2 ঘন্টা টাইম আছে, আপনারা রেস্ট নেন, আলোচনা শুনতে পাবেন। আমি আপনাদেরকে একটু শেষে অনুরোধ করব, মানুষকে সহি তরিকায় সালাত আদায়ের ব্যাপারে উৎসাহ দিবেন আপনারা ইনশাআল্লাহ। হাদিস যখন পেয়ে যাবেন আপনারা, তখন যেন জাল হাদিস এবং জয়ীফ হাদিসের উপর আমল যেন না হয়। কথা মনে থাকবে, জাল এবং জয়ীফ হাদিসই মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু। জাল এবং জয়ীফ হাদিসই এই দেশটাকে শেষ করে দিয়েছে। আর এই বর্ণনাগুলোই বিভিন্ন কেতাবের মধ্যে বলুন, তাফসিরের কেতাব, ফিকহের কেতাবের মধ্যে বেশি বর্ণনা আছে, যা আমাদের কেতাবগুলোতে আমরা স্পষ্ট ভাষা তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটা অনুরোধ করব, আপনারা মানুষকে বেশি বেশি সচেতন করুন, দাওয়াত দিন। নিজে সঠিক আমল করে কি বসে থাকবেন? না, অসম্ভব। আপনারা কি করুন, আপনারাও দাওয়াতি কাজ করুন, মুখে কথা বলুন। আর এখন তো মাধ্যম অনেক হয়েছে,
এখন আমাদের পত্রিকা আছে আলহামদুলিল্লাহ, তারপরে বই পুস্তকগুলো আছে। বিশেষ করে আপনাদের অনুরোধ করব, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি পড়ে বড় বড় আলেম পর্যন্ত তার আকীদা পরিবর্তন করেছে আলহামদুলিল্লাহ। সেটা নিজে আমার নিজের দেখা, অনেকে প্রকাশ করতে পারছে না, হয়তো পরিবেশ আসলে প্রকাশ করবে ইনশাআল্লাহ, সময় আসবে। এটা আমি পড়ার জন্য অনুরোধ করব। আর আরেকটা, এই যে আমার হাতে দেখছেন প্রস্তুত আরকানুল ইসলাম, এই বইটা প্রত্যেককে আমি সংগ্রহ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মঞ্চগুলো, এই প্যান্ডেলগুলো, বইয়ের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে ইনশাআল্লাহ, আপনারা বইটি সংগ্রহ করবেন। 1330টা প্রশ্নোত্তর আছে। এই যে মোবাইলে প্রশ্ন করে বিরক্ত করেন আপনারা, আর বিরক্ত করা লাগবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ যেন এই দাওয়াতটা অব্যাহত রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা